বিহারীর চরণতলে ব্যথা পায়, ত্রিভঙ্গম ভঙ্গিমে ঠামে দাঁড়িয়ে আছে, তাই ভক্তের আকুলতা, ভক্তের অনুরাগ, ভক্তের অনুভাব ভক্তের মধ্যে জাগরিত করেছে তার চৈতন্যে, যে হে বাকে বিহারী, তুমি এমনি ভাবে বঙ্কিম ঠামে দাঁড়িয়ে থাকো, তোমার কি কোনো কষ্ট হয় না? হ্যাঁ, তোমার কষ্ট হয় নিশ্চয়ই, তোমাকে প্রচুর কষ্ট হয়। তাই ঝাড়ুদার কি করলে না, বাকে বিহারীর কাছে গিয়ে বলছে, ও বাকে বিহারী, বলো, হাসছো কেন আমার দিকে ফিরে? বলো। বলছিলাম, আমি তো প্রতিদিন ঝাড়ু দিয়ে বাড়ি গিয়ে বিশ্রাম করি। প্রভু, তোমার চরণে কি ব্যথা লাগে না? আমি শুয়ে শুয়ে স্বয়ং শয্যায় গিয়ে আমি অনুভব করেছি যে হে দয়াময়, হে কৃপাময়, হে করুণাময়, তোমার ওই চরণ তরে খুব ব্যথা পাও। তাই তুমি আজকে একটু বিশ্রাম নেবে। হে প্রভু, আমার কাছে তোমার বাঁশিটা দাও, আমি তোমার মতোভাবে দাঁড়িয়ে থাকি, আর তুমি একটু বিশ্রাম নাও। বাকে বিহারী ঝাড়ুদারের কথা শুনে খুব খুশি যে এমন অনুরাগী ভক্ত আছে যার অনুরাগ, অনুধাবন, অনুচেতন, যার অন্বেষণ এত ভালো যে সে জগতে কত রকমের ভক্ত আছে যে আমার চরণ পাওয়ার লাভে কতভাবে আমাকে ভালোবাসে। তাই বাকে বিহারী কি করলেন, তার বাঁশিটা ঝাড়ুদারের হাতে দিলেন, আর ঝাড়ুদার সেই বাঁশিটা নিয়ে দাঁড়িয়ে আছে। বলিয়ে বাকে বিহারী লাল কি, বাকে বিহারী লাল কি। এখন ঝাড়ুদার বাঁশিটা নিয়ে দাঁড়িয়ে আছে, আর বাকে বিহারী বিশ্রাম নিতে যাচ্ছেন। হঠাৎ বাকে বিহারীর কি মনে হলো, ফিরে এসে বলছে, আস্তে আস্তে, শোনো 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 শোনো। কি আবার এলে যে? ও বাকে বিহারী, তুমি আবার এলে? না, বলছিলাম তুমি আমার বাঁশিটা নিয়ে দাঁড়িয়ে আছো ঠিক আছে, কিন্তু শোনো, বলুন, তুমি যেন কারোর সাথে কথা বলো না, তাহলে লোকে বুঝতে পারবে যে তুমি বাকে বিহারী লাল না। বেশ প্রভু, তুমি যেমন ভাবে দাঁড়িয়ে থাকো আমি তেমন ভাবে চুপটি করে দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ হ্যাঁ, তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো, কিন্তু তুমি কোনো বিচার, কোনো প্রতিবাদ, কোনো কিছু করতে যেও না যেন, ঠিক আছে? বেশ, দাঁড়িয়ে থাকো, আমি আসছি। এখন বাকে বিহারী ভক্তের কাছে তার বাঁশিটা দিয়ে ভক্ত বাকে বিহারী লালের জায়গায় দাঁড়িয়ে আছে। প্রাতঃশ্রী এক ভিখারি, 3 দিন সে ভিক্ষা পায় না, কেউ তাকে খেতে দেয় না, কোনো অর্থ বা টাকা পয়সা তাকে কেউ দেয় না। তাই ভিখারি চিন্তা করলেন, হে বাকে বিহারী, আমি তোমার কাছে আজকে প্রার্থনা করব। এখন এই প্রার্থনা করবে বলে ভিখারি রাস্তা দিয়ে যাচ্ছে, এর মধ্যে সবজি গাড়ি নিয়ে ওই বাকে বিহারী লালের মন্দিরে গিয়ে সুন্দর সুন্দর মালা ওখানে পূজারীর কাছে দিয়ে গড়াগড়ি খেয়ে আলিঙ্গন করলেন, ধুলোয় ধূসরিত হয়ে প্রণাম করে বাকে বিহারীকে প্রণাম করে তার কর্মস্থানে চলে গেছে। এখন ভিখারি 3 দিন খায় না, ভিক্ষা পায় না, বাকে বিহারীর মন্দিরে গিয়ে বলছে, বাকে বিহারী লাল, ও বাকে বিহারী লাল, দেখো না, আমি 3 দিনই কোনো আহার পাই না। আমি সুদামা কুঞ্জ গিয়ে অনেক ছোলা আহরণ করেছি, অনেক ছোলা ভক্ষণ করেছি, অনেক প্রসাদ খেয়েছি, কিন্তু একটু অর্থ না হলে কি করে চলবো বলো বাকে বিহারী? বলে যেমনি প্রার্থনা করে নিচের দিকে তাকিয়েছে, তখন ওই শেঠজি এর আগে চলে গেছে, ধুলায় ধূসরিত হয়ে আলিঙ্গন করেছে, শেঠজির পকেট থেকে অনেক অর্থ পড়ে গেছে, আর সেই টাকাগুলো দেখে ওই ভিখারি বলছে, বাকে বিহারী, তুমি আমাকে এতটা অর্থ দিয়েছ? ও বাবা, এত অর্থ তো আমি চাইনি, এত কেন দিলে? না না বাকে বিহারী, এত অর্থ তো আমি চাইনি, বলে টাকাগুলো নিয়ে ওই বাকে বিহারীর মন্দির থেকে বেরিয়ে গুনছে, দেখে ভিখারির চাওয়া পাওয়ার ঊর্ধ্বে, সে কাঁদছে, বাকে বিহারী, আমি এত অর্থ চাইনি, আমি এইবার গিয়ে তোমার কাছে ফেরত দিয়ে আসবো, এত অর্থ
20 টাকা হলেই আমার দিন চলে যায়, তাই বলে তুমি এত আমাকে দিলে? না না, আমি একটু পরে তোমার কাছে দিয়ে আসবো। এখন ভিখারি বসে আছে। শেঠজি ব্যবসায় চলে গেছে, দোকানে গিয়ে দেখছে তার পকেটে টাকা নেই। ও আচ্ছা আচ্ছা, আমি বাঁকে বিহারি লালের ওখানে প্রণাম করতে গেছিলাম, ওখানে তাহলে আমার টাকাগুলো পড়ে গেছে। এখন শেঠজি গাড়ি ছুটিয়ে নিয়ে বাঁকে বিহারীর মন্দিরে চলে এসছে। এসে দেখে এক ছেলে, সে প্রার্থনা করছে, বাঁকে বিহারী আমি তো 1 মাস চলে যাব মাছ ধরতে, আমি তো বাড়ি ফিরবো না, তা বাঁকে বিহারী রইল আমার সংসার তোমার কাছে, রইল আমার সন্তান তোমার দায়িত্বে, রইল আমার সংসারের যাবতীয় চাওয়া পাওয়া সব তুমি ভার গ্রহণ করো বাঁকে বিহারী। আমি 1 মাস চলে যাব, জানি না প্রাণে বাঁচবো কি মারবো, তাই যাবার সময় তোমার কাছে প্রণাম করে যাই বাঁকে বিহারী, তুমি আমার প্রণাম নিও। বলে বাঁকে বিহারী লাল কি জয়, বাঁকে বিহারী লাল কি। এখন বাঁকে বিহারীকে প্রণাম করে জয় দিয়ে যেমনি দাঁড়িয়েছে, শেঠজি এসে বলছে এখানে অনেক টাকা পড়ে গেছে আমার, তুমি কি পেয়েছো? জেলে বলছে কই না তো, আমি তো এখানে কোনো টাকা দেখিনি। বলছি মিথ্যে কথা বলছো, তুমি টাকা দেখোনি? চুপ করে আছো কেন, দাও টাকাগুলো দাও। আর ওই ঝাড়ুদার যে বাঁকে বিহারীর বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে, সে সব কিছু লক্ষ্য করছে। এখন জেলে বলছে আমি তোমার টাকা নেইনি শেঠজি। তো বলছে তুমি টাকা নাওনি, চলো তোমাকে পুলিশে দেব, আর পুলিশে দিলে সেখানে তারা তোমাকে কথাটা বের করে নেবে তুমি নিয়েছো কিনা। চুপ করে আছো, বিশ্বাস করো শেঠজি, আমাকে পুলিশে নিয়ে যেও না, আমি টাকা নেইনি। তখনও জেলের নয়নে জল রথির বিগলিত করছে। এখন বাঁকে বিহারী দাঁড়িয়েছিল ঝাড়ুদার, সে আর সহ্য করতে পারলেন না যে একটা নিষ্পাপ ভালো সৎ মানুষ তাকে জেলে দেবে, না না আমি এটা সহ্য করতে পারবো না। তাই কি করলেন, ওই মন্দিরের বাঁকে বিহারী এসে বলছে দাঁড়াও 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 ঠাকুর তুমি? হ্যাঁ। বলছে ওই জেলে কোনো অন্যায় করিনি, ওকে পুলিশে দিও না। তাহলে একটু আগে এখানে ভিখারি এসেছিলেন, সেই ভিখারি টাকাগুলো পেয়েছে, তোমার টাকা ওই জেলে পাইনি, যাও ওকে ছেড়ে দাও, ও যে কাজে যাচ্ছিল তাকে দিয়ে দাও। পিছন দিক দিয়ে ছুটতে ছুটতে বাঁকে বিহারী লাল এসে ঝাড়ুদারকে বলছে, ও ঝাড়ুদা তোমাকে আমি বলেছিলাম না কথা বলতে না, তোমাকে আমি প্রতিবাদ করতে না করেছিলাম, তোমাকে আমি শুধুমাত্র দাঁড়িয়ে থাকতে বলেছিলাম, পারলে না তো থাকতে, পারলে না? না ঠাকুর, কি করে পারবো, এত অন্যায় কি করে সহ্য করবো, নিষ্পাপ একটা মানুষকে জেলে দিচ্ছে, আমি সহ্য করতে পারি? দেখো ছাড়া, দাও দাও বাঁশিটা দাও, তোমার কর্ম তুমি করো। ঝাড়ুদারের কাছ থেকে বাঁকে বিহারী লাল বাঁশিটা নিয়ে বলছে, শোনো, কোনো কাজে প্রতিবাদ করতে যাবে না, আমার এই মন্দিরে কত মানুষ চুরি করে, কত মানুষ পাপ করে, আমি সব দেখতে পাই, কিন্তু কিছু বলে না। আজকের তুমি যে অন্যের প্রতিবাদ করে ওকে যে মৎস্য ধরতে দিয়েছ, ও দেখবে একটু পরে ওর মৃত খবর আসবে, কারণ বিধির বিধান অনুযায়ী ও যদি আজকের মাছ ধরতে যেতে যায় তাহলে ওর মৃত্যু লেখা আছে। তাই বিধি বড় বলবান, আসলে ধর্মজ্ঞান, তুমি সেই ধর্মজ্ঞানটা অবজ্ঞা করে তাকে পাঠিয়ে দিলে তার কর্ম। ও যদি জেলে যেত তাহলে জেলে হয়তো 2 দিন কি 3 দিন থাকতো, আবার ছাড় পেয়ে যেত, প্রাণে বেঁচে যেত, কিন্তু তুমি যে অন্যায়ের প্রতিবাদ করে ওকে পাঠিয়ে দিলে, ও মারা গেছে, ও আর পৃথিবীতে বেঁচে নেই। সে কি বাঁকে বিহারী, এ কি তোমারই লীলা ভগবান? হ্যাঁ, আমরা সব কিছু দেখি কিন্তু কিছু বলি না, যার কর্ম তাকে করতে দাও। তুমি কারোর কর্মটাকে হাতে তুলে নেবে না, যে যেমন কর্ম করেছে সে তেমন ফল পাবে। তাই এক
নও, তুমি কর্ম করতে এসেছো, তুমি সৎ কর্ম করে পৃথিবী থেকে বিদায় নাও। তাই বাকে বিহারী লাল